যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ চাই। জানুস ভাই, প্রতিমা যাওয়ার সময় কি যেন বলতে চাইছিল, কিন্তু কথা বলতে পারলো না। ওরে এত বছরের সাইপা রাখা সত্তরে সে আজ উজাড় কইরা দিছে। কাঁধে আঘাত কইরা সবচাইতে বেশি আঘাত পাইছে সে নিজেই। ও কি কথা তদন্ত হয়ে কোথা থেকে আসছো? ঢাকায় এই মুহূর্তে সাংঘাতিক কাণ্ড হচ্ছে। সাংঘাতিক কাণ্ড মানে কি হয়েছে রনি? ওই মিঠু আমাকে বারবার বলছিল না যে ওর ফোনে নেটওয়ার্ক আসছে না। আমি বাইরে সাইবার ক্যাফে গিয়ে দেখি বাংলাদেশের ছাত্র আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে। রনি তুমি কি আমার বিষয়টা একটু বুঝাইয়া কইবা? দাদু, আমরা তো সেই 21 জুলাই ইন্ডিয়ায় এসেছিলাম। হ্যাঁ। তোমায় আমি সেই বলেছিলাম না ভার্সিটি বন্ধ হয়ে গেল। তখনই তো আমি তোমারে কইলাম যে মিঠু চলো এখনই কাজটা মিটাই আসি। ছাত্রদের ওপর পুলিশ নির্মমভাবে গুলি চালাচ্ছে। সেই খবর আমি ছেলের কাছ থেকে পাইছিলাম যে 29শে জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার গণভবনে 14 দলের জরুরি বৈঠক ডেকেছিল। আমি ভাবছিলাম এইবারও বোধহয় অন্যান্যবারের মতো সবকিছু মিটটা যাই। 30শে জুলাই আওয়ামী লীগ সরকার নিহত ছাত্রদের স্মরণে শোক দিবস ঘোষণা করেছিল, এই খবরও আমি পেয়েছিলাম। গুলি করে ছাত্র নিধন, তারপর শোক দিবস পালনের বিরুদ্ধে ছাত্র, অভিভাবক, শিক্ষক মার্চ ফর জাস্টিস পালন করছিল। আমরা তো এখান থেকে কেবল ঢাকার উন্নয়নের খবরটাই পাই। পদ্মার বুকে দীর্ঘ সেতু, মেট্রো রেলের অগ্রগতি, এয়ারপোর্ট থেকে শহরের মাঝ পর্যন্ত ঝাঁ চকচকে রাস্তা। ঠিক তাই, তবে এটাও সত্য, এই তো গত বছর একটা সরকারি সমীক্ষা শুনলে বুঝবেন 15 থেকে 24 বছরের ছেলে মেয়ের মধ্যে এখন 1,22,00,000 বেকার। হ্যাঁ দাদু, কোভিডের পরে বড় সমস্যাগুলো আরো লক্ষ লক্ষ কর্মচারীদের ছাঁটাই করেছে। এতে বেকারত্বের সংখ্যাও বেড়েছে আরো কয়েক লক্ষ। এই দেখো দাদু, আমরা জানতে পেরেছি গত বাংলাদেশের নির্বাচন, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক সংকট, বেকারত্ব, গুম করে দেওয়া, গুপ্ত হত্যা ও নানা বিষয়ে প্রবল সমালোচনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4র্থ দফায় সরকার গঠনের প্রক্রিয়ার শুরু থেকেই সঙ্গী ছিল। সমাজে ঘটে চলা প্রতিটি নেতিবাচক কাজকর্মের জন্য অনিবার্যভাবে বিরোধী দলকে দায়ী করার প্রবণতা প্রধানমন্ত্রীর প্রতি বুমেরাং হয়ে ফিরে এসেছে বলে মনে করা হচ্ছে। জুলাই মাসের গোড়ার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সরকারি সকল চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে প্রতিবাদ করে। প্রথম দিকে কোথাও তেমনভাবে সাড়া না মিললেও পরে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিবাদ দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। গুম, মৃত্যু, গ্রেফতার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ক্রমশ জোরালো হয়ে ওঠে। কারফিউ, গুলি, গ্রেফতার উপেক্ষা করে ছাত্র ও জনতার মিছিল সমগ্র ঢাকা নগরীর সমস্ত রাস্তায় অধিকার নেয়। এমনকি একসময় ছাত্র ও জনতার ওপর সৈন্যবাহিনীও গুলি চালাতে অস্বীকার করে। এই মুহূর্তে খবরে প্রকাশ আজ 5ই আগস্ট 2024 বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের পতন ঘটল। মিঠু, তোমার মোবাইলে তো এখন নেট কানেকশন নেই না? না, ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিছুই তো চলছে না। দাদু, আমাদের এখানকার হয়তো সমস্ত চ্যানেল দেখাচ্ছে। আমি ওই ঘরে গিয়ে টিভিতে দেখবো? না, এখন যেও না রানী ও ঘরে। তুমি দেখো না রানী, আর কি খবর দিচ্ছে একটু। এই দেখো, সেনাধ্যক্ষরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাত্র 45 মিনিট সময় দিয়েছিল। সর্বশেষ খবরে প্রকাশ, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র পদত্যাগই করেননি, এই মুহূর্তের বিশেষ খবর, তিনি দেশ ত্যাগ করেছেন। বেপথ জনতা এই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের বিশাল মূর্তিটির মাথার উপরে উঠে হাতুড়ি দিয়ে ভাঙতে শুরু করেছে। পথের পাশে থাকা একটি ক্রেন চালিয়ে এই মুহূর্তে মূর্তিটিকে ঘুরিয়ে দেবার চেষ্টা চলছে। অন্যত্র
আরো একটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশাল মুরাল ভেঙে ফেলা হচ্ছে, তার ছবিতে মানুষ কাঁদিয়ে দিচ্ছে। বন্ধ করো তোমার এই চ্যানেল ধারা বিবরণী। আমি বেশ দেখতে পাচ্ছি 50 বছর ধরে তিল তিল করে ধরে রাখা ইতিহাস নিয়ে 32 নম্বর শেখ মুজিবরের বাড়িতে যে মিউজিয়ামটা গড়ে উঠেছিল তার তার সব স্মৃতি এখন নিশ্চয়ই আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। যার পিতা বঙ্গবন্ধু বাংলাকে একটা স্বাধীন ভূখণ্ড দিলেন, উন্নয়নের রোল মডেলে নিজের উন্নীত করেছেন বলে যার দাবি, তারই তার স্বদেশ ছেড়ে চলে যাইতে হয়। ইতিহাসের কি নির্মম পরিহাস। মিজানুর ভাই, ঘরে বাইরে সব কেমন যেন হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এটা কাজ করলে কেমন হয়? বাংলা ভাষার বিশিষ্ট কবিদের কিছু কবিতা আমরা মুখে মুখে বলতে থাকি। এখন কি আর সেটা ভালো লাগবে? দেখা যাক না, ভালো লাগতেও তো পারে, কিন্তু কবিতাগুলো আনলে হইতে হইব দেশমাতৃকার বর্ণনা অথবা দেশমাতৃকার বর্ণনা। আসে, এই দুঃখের দিনে আমরা দেশমাতার কথাই ভাবি। আপনি বোধহয় বলছেন দেশাত্মবোধক গানের কথা। আপনি বাংলাদেশের একজন বাংলার অধ্যাপক, আর আমি হচ্ছি একজন ওই অফিসার মাত্র। আপনার সঙ্গে কি আমি তালে তাল মেলাতে পারবো? দেশে ভালোবাসার কবিতা এ কেউ ভুলে না, কেউ ভুলতে পারে না। নেন বিলাল ভাই, আপনি আগে শুরু করেন। আমি হ্যাঁ হ্যাঁ দাদু, এই তুমি শুরু করো, তুমি শুরু করো, তুমি শুরু করো, তুমি শুরু করো। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ, সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দুলতে হয় রে দুর্বা কমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদেরই বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া শনিবীর শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। বুক ভরা মধু বঙ্গের মধু, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকন উঠোনে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দ্র। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে। খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। আমার শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যায় রে আয়, গিরিদড়ি বনের মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায়। মোদের গরব মোদের আশা, আমারই বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আচ্ছা দাদু, হ্যাঁ, আমি একটু ভেতরে যাই। যাবে? আচ্ছা, এসো মা। বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার
তিনি আমাদের মাঝে থাকলেই বরং ভালো থাকবে। মা এই মুহূর্তে আসবে না, মানে আসতে পারবে না। কেন কেন বা আসতে পারবে না কেন? মা খুব কাঁদছে, বাবার কাছে সব শুনেছে, কিন্তু কিন্তু মা একটা কথাও বলছে, কাঁদছে, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাঁদুক কাঁদুক, কাঁদলে মনটা একটু হালকা হয়। হিরালাল ভাই, সব কিছু জানি না শুনেও দীর্ঘ এতগুলা বছর আগে আপনি যে অসাধ্য সাধন করতে পারছিলেন, আপনারে ধন্যবাদ। কাউকে আঘাত করাই যে কি বিরাট আঘাত, তাই প্রথম আমি অনুভব করলাম। আমি দেখলাম, আমি আমার কোন গ্রাম ব্যক্তি মানুষের কি সুতীব্র হাহাকার। আমি উপলব্ধি করলাম এক বিরাট জনসমষ্টির আঘাতের বিরুদ্ধে কি বিরাট প্রত্যাঘাত। একটা মানুষ চাইতেছে মানবিকতা, সমগ্র জনসমষ্টি উদ্বেল হয়ে বারবার চাইছে প্রকৃত স্বাধীনতা। পারবো পারবো, ব্যক্তি মানুষের তো এক এক করে যুক্ত হইয়া গইরা ওঠে জনসমষ্টি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। জীবনের দৃঢ় ভিত্তিভূমিতে শিকড় ছড়াইয়া শির টান টান কইরা একটা জনসমষ্টি দাঁড়ায় থাকতে চাইতেছে। তাই তো গণ অভ্যুত্থান, চাই স্বাধীনতা। শিকড়েরও ডানা আছে, তাই তো সে ডানা মেলে উঠতে চায়। তাই তো গণ অভ্যুত্থানে পার পার মানুষের সাথী হইছে গান, ছবি, কবিতা। ভীষণ কষ্টে গানে হয়ে ওঠে মানুষের স্লোগান। আচ্ছা মিজানুর ভাই, প্রতিমাকে আবার গান গাইতে পারবে? সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।